আসসালামু আলাইকুম। আমি নাঈম ইসলাম রকি। এই পেজ সাধারণত আমারই, যদিও এই পেজ থেকে আমি সবসময় ফানি কন্টেন্ট বা এই টাইপের কিছু শেয়ার করি। তারপরেও ভাবলাম যে আপনাদের মাঝে একটু গল্প টল্প করি। এই তো যুদ্ধ টুদ্ধ চলতেছে, ভারত পাকিস্তান এই যুদ্ধগুলো চলমান রয়েছে। তো এর মধ্যে থেকে আমরা আসলে বাঙালিরা বা বাঙালি বলতে বাংলাদেশিরা আসলে বুঝতেছি না আমরা কাকে সাপোর্ট করব, ভারতকে নাকি পাকিস্তানকে। বিষয়টা হচ্ছে এমন, বিষয়টা হচ্ছে আমরা আসলে মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদেরকে সাহায্য করেছিল ডেফিনেটলি, এটা আমরা অস্বীকার করব না। তার বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের প্রায় 80% মুসলমানরা পাকিস্তানের পক্ষেই আছে, সরি। আবার বাকি যে 20% আছে না, এই 20% মধ্যে হিন্দু ধর্মের লোক আছে, আবার বিভিন্ন উপজাতি আছে, এরা সবাই ভারতের পক্ষে আছে। তো এই 20% আর 80% এগুলো আসলে বিষয় হচ্ছে আমাদের মাইন্ডসেট, মাথার যে আসলে চিন্তাধারা, কার কী অবস্থা এগুলো আসলে বলা মুশকিল। আমরা হচ্ছে উগ্র বললেও ভুল হবে, আমরা বুঝি না আমরা কখন কোন দিকে যাব বা কোন পাশে আমাদের যাওয়া উচিত। বিষয়টা হচ্ছে এমন, পাকিস্তান মুসলিম কান্ট্রি আমরা জানি, এই যার কারণে আমরা সবাই পাকিস্তানকে সাপোর্ট করতে চাচ্ছি বা এমন ধরনের চিন্তা ভাবনা। আসলে কি পাকিস্তান খুব ভালো জাতি? যদি খুবই ভালো জাতি হয় তাহলে আমাদের সঙ্গে যুদ্ধই বা কেন হলো? বিষয়টা হচ্ছে আমার কথা হচ্ছে, যদি এরা ভালোই হতো তাহলে আমরা তো যুদ্ধে যাইতাম না, 1971 সালে মুক্তিযুদ্ধ হইতো না। আর ভারত ভারত আসলে স্বার্থন্বেষী জাতি, এই কারণেই তারা নিজেদের জন্য সব কিছু করতে পারে। যদি বাংলাদেশে 1971 সালে মুক্তিযুদ্ধে সাপোর্ট না করতো, তাদের নিরাপত্তা সংকীর্ণ দেখা দিত। তো যার কারণেই তারা তাদের নিজেদের স্বার্থে বাংলাদেশকে সাপোর্ট করছে। শুধু এর পাশাপাশি বাংলাদেশকে আরও ভালোভাবেই সাপোর্ট করেছিল, যেমন মেহেরপুর আগরতলা থেকে শুরু করে বিভিন্ন যে ত্রিপুরা, আসাম, বিভিন্ন প্রদেশে তারা বাংলাদেশি মানুষদেরকে আশ্রয় দিয়েছিল। এগুলো অস্বীকার করার কিছু নাই। কিন্তু ওই চেতনা থেকে এখন আমাদেরকে আসলে ভারতের দিক যাবো নাকি পাকিস্তানের দিক যাবো, এগুলো আসলে ভাবা উচিত না। তারপরও এখন প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের মানুষ দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে তাদের মানসিক অবস্থা। আরও একটা বিষয়, ভারত পাকিস্তানের তুলনায় কিন্তু সামরিক দিক দিয়ে এগিয়েও বলতে বলছে। রাশিয়ার থেকে বিভিন্ন ধরনের সামরিক অস্ত্র টস্ত্র কিনে থাকে, কিন্তু ভারতের পাশাপাশি চীন কিন্তু পুরোপুরি ভারতকে ডমিনেট করে, এটা অস্বীকার করার কিছু নাই। আর চীন সরাসরি পাকিস্তানের দিকেই আছে। তা আপনার তো মনে হয় আসলে ভারত পাকিস্তান যুদ্ধ লাগছে যে এগুলো আসলে কন্টিনিউ হইলে কে বেশি ফায়দা নেবে জানেন? আমার মনে হয় চীন। আর চীনরা সবসময় পাকিস্তানের পক্ষেই আছে। আর ভারতের পাশাপাশি আমেরিকা তাদের আছে, আবার ইসরায়েল বললেও ভুল হবে, যে এরা তো হচ্ছে ফিলিস্তিনের উপর যে বর্বর নির্যাতন করে, অমানবিক, এদের আসলে কথা মুখেই নেওয়াটাই আসলে কি বলবো, এক ধরনের লজ্জার বিষয়। মানে হিংস্র জাতি এরা আসলে। এর পাশাপাশি আমেরিকার কাজ কি জানেন? আমেরিকা শুধু যুদ্ধ লাগাই দিবে, ভারতকে বলবে তুইও যুদ্ধ কর, আবার পাকিস্তানকে বলবে তুইও যুদ্ধ কর। আমি মাঝখানে কী করবে জানেন? আমেরিকা শুধু অস্ত্র বিক্রি করবে, আর কোনো একটা অজুহাত দেখে আবার বলবে যে থামো, তোমাদের যুদ্ধের দরকার নেই, যেমনটা হয়ে গেল কিন্তু রিসেন্ট। তো এইগুলো হচ্ছে ভারত পাকিস্তানের অবস্থান। আর আমরা মাঝখানে বাংলাদেশিরা পড়ে গেছে কোন ঠাসা। আসলে বাংলাদেশের ভাবা উচিত প্রকৃতপক্ষে বন্ধুকে জানেন, আমার মনে হয় প্রকৃতপক্ষ বন্ধু হচ্ছে চীন। কারণ বাংলাদেশের বিপদ আপদে চীন মোটামুটি অর্থনৈতিক দিক দিয়ে খুব ভালো বাংলাদেশকে ইনভেস্ট করে। এর পাশাপাশি চীন ভারতকে ডমিনেট করে বলেই ভারত আমাদেরকে এখনও ওইভাবে আগ্রাসন দেখাতে পারতেছে না। তো সব মিলিয়ে চীনের প্রতি আমাদের একটু সমর্থন থাকবে। চীন যাই করুক আমাদের অন্তত ক্ষতি করবে না। আর যে ইউনূস সরকার আছে, ইউনূস সরকার কী বলে, ইউনূস সরকারকে আমরা বোঝা মুশকিল। ইনি আসলে দেশের কতটুকু ভালো চায় আর কতটুকু বা মন্দ চায়। তো যাই হোক, এনাকে আসলে বোঝা মুশকিল। দেখা যাক সামনে কী করে। যদিও ভয় লাগে যে আমেরিকার কাছে সব কিছু দিয়ে দেয় নাকি। এই যে একটা করিডরের সামনে একটা বিষয় আছে, যে চট্টগ্রামের বান্দরবান রাঙামাটির যে করিডরগুলো আছে রোহিঙ্গা ইস্যু নিয়ে, তো এগুলো অনেক আরও ইস্যু আছে। তারপরেও দেখা যায় কী করে। আমি আশা রাখবো যে বাংলাদেশ নিউট্রাল অবস্থানে থাকবে, ভারতের দিকেও না পাকিস্তানের দিকেও না। তো আপনার কি মনে হয় এই যুদ্ধের কারণ
কি আর কেই বা বিজয়ী হতে পারে? এই যুদ্ধ কিন্তু থামবে না, এই যুদ্ধ চলবে, কারণ এটা হচ্ছে জাতিগত যুদ্ধ। যেমন দ্বিজাতি তত্ত্বের কারণে মানে হিন্দু মুসলমান ভাগ হয়ে গেছিল, যেমন দুইটার রাষ্ট্র হয়ে গেছিল ভারত পাকিস্তান, ঠিক একই অবস্থান। এই জাতি বা এই যুদ্ধ থামার যুদ্ধ নয়। তো আপনার কি মনে হয় এই যুদ্ধ থামবে? আর আপনি এই যুদ্ধে কাকে সমর্থন করতেছেন? অ্যাজ এ বাংলাদেশি হিসাবে আপনি কাকে সমর্থন করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।